আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে জাদুটোনা, কুফরি কালাম, তারপরে বান এগুলা কাটতে হয়, এগুলা নষ্ট করতে হয়, আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আমি আবারও বলছি, কিভাবে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তারপরে কুফরি কালাম, তারপরে বান টোনা কাটতে হয় আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। কোন আমল করলে কোন সূরার মাধ্যমে এগুলা একেবারে নষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং সর্বশেষ আমি আপনাদেরকে বলে দেব কোন লক্ষণগুলো দেখে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, বান টোনা মেরে আপনাকে ক্ষতি করা হয়েছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন, আপনি বুঝতে পারবেন আমি সেই লক্ষণগুলো বলে দেব। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, আমি শুরুতেই বলবো এই আমলটি কেমন করে আপনি করবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন করবেন অবশ্যই আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করে পবিত্র একটি স্থানে বসবেন। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা আপনি বাংলায় বলতে পারেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দেন, আমি আর জীবনে কোনো ধরনের গুনাহ করব না, আমি যত গুনাহ করেছি ছোট বড়, রাতে দিনে, প্রকাশ্যে গোপনে সব গুনাহ আপনি মাফ করে দেন, আমাকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনার কাছে একটি ছুরি রাখবেন, ছুরি আগে থেকেই আপনার কাছে একটি ছুরি এনে রাখবেন। তারপরে কি করবেন, পরিপূর্ণ মনোযোগ আপনার আমলের মধ্যে আনবেন। তারপরে মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে জাদুতে আক্রান্ত হয়ে গিয়েছি, ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে গিয়েছি, কুফরি কালাম, বান টোনা আমি আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে এই সমস্যা থেকে আপনি মুক্তি দান করুন, আমাকে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি দান করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি মনে মনে বলবেন এবং আপনার মনকে স্থির করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। তো এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনার মন এভাবে স্থির করবেন, মনোযোগ আমলের মধ্যে নিয়ে আসবেন। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই সূরা পাঠ করবেন। কোন সূরা পাঠ করবেন? আপনি সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে ছুরি থাকবে এর মধ্যে একটি ফুটবেন। ছুরিতে ফু দেওয়ার পরে ছুরিটা কি করবেন, আপনি এভাবে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত নিয়ে যাবেন। তো আবারও সূরাতুল ফাতিহা পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরাতুল ফাতিহা পাঠ করার শেষ ছুরির মধ্যে একটি ফু দিবেন, দিয়ে আপনি আবার এই দিক থেকে আপনি মাথার থেকে একেবারে এই বাম পায়ের একেবারে সেই নিচ পর্যন্ত নিয়ে যাবেন, আঙ্গুল পর্যন্ত নিয়ে যাবেন। এভাবে কতবার করবেন? আপনি এভাবে 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করে
7 বার এভাবে ছুরি দিয়ে আপনার মাথা থেকে একবার পা পর্যন্ত আপনি নিয়ে যাবেন। আপনাকে লক্ষ্য করতে হবে যেন ছুরিটা বেশি ধারালো না থাকে। যদি ধারালো থাকে দেখা যায় অনেক সময় কেটে যাবে, এই জন্য সতর্কতার সহিত আপনি এই ছুরিটা ব্যবহার করবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে এভাবে ছুরিতে 7টি ফু দিয়ে 7 বার এভাবে টেনে নেবেন। তারপরে আপনি কি করবেন? তারপর আপনি সর্বশেষ সূরাতুল ইখলাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ومن شر حاسد إذا حسد. তারপর সূরাতুন নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে যখন সূরা নাস পর্যন্ত পাঠ করা হয়ে যাবে তখন আপনি এভাবে ফু দিবেন, হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপনি এভাবে মুছে দেবেন। এভাবে 3 বার করবেন। আপনি কয়বার? 3 বার এভাবে করবেন। সর্বশেষ আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া মোনাজাত করবেন, হে আল্লাহ, আমি যে কুফরিতে আক্রান্ত হয়ে গিয়েছি, তারপরে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম আমি আক্রান্ত হয়ে পড়েছি, কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছি, আমার অনেক কষ্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে, আপনি এই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন, আপনার কোরআনের বরকতে আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবে। তারপরে এভাবে যখন আমলটি করা শেষ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম যে আপনি এভাবে আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আপনার জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এখন আপনাদেরকে বলবো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কুফরি কালাম বান্টনা মারা হয়েছে। একেবারে ধৈর্যের সাথে আপনি শুনুন, আপনি বুঝতে পারবেন আপনাকে ক্ষতি করার জন্য আপনাকে কালো জাদু করা হয়েছে কিনা। আপনি শুনুন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, যখন ঘুমিয়ে পড়বেন, সাথে সাথে যদি আপনি স্বপ্নে দেখা শুরু করে দেন, যে স্বপ্নে দেখতেছেন আপনি কোনো খাবার খাইতেছেন, তাহলে আপনাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়েছে। বা আপনি দৌড়াইতেছেন, আপনাকে তাড়া করতেছে, কোনোভাবেই আপনি সবার সাথে ঘুমাতে পারেন না, আপনার অনেক ডিস্টার্ব করে আপনাকে, এভাবে যদি হয় তাহলে মনে করেন আপনাকে জাদু করেছে। তারপর ঘুম থেকে আপনি উঠেন, ওঠার পর আপনার শরীর ক্লান্ত লাগে, কোনো কাজ করতে ভালো লাগে না, তারপরে কারো ভালো কথাও আপনার কাছে ভালো লাগে না, মন খিটখিটি হয়ে যায়, মন মেজাজ খারাপ হয়ে যায়। এভাবে যদি হয় তাহলে আপনি মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে, কালো জাদু করা হয়েছে। এর থেকে আপনাকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে। এই জন্য আমার দেখার নিয়ম যে আপনি আমল করুন। তো প্রিয় ভাই বোনেরা, তারপর আপনার ক্ষুধা লাগে না, আপনি যত সময় না খেয়ে থাকেন আপনার কোনো ক্ষুধা নেই, আপনার কাছে মনে হয় না যে আপনার যে ক্ষুধা লেগেছে, কিন্তু আপনার অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু আপনার পেটটা বড় বড় লাগে। এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদু করা হয়েছে। এর থেকে অবশ্যই আপনাকে পরিত্রাণ পেতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া মোনাজাত করবেন, বিশ্বাস রেখে এভাবে আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, তারপর মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করতে হবে এবং মিথ্যা কথা বলা যাবে না, তাহলে আপনার জীবন অবশ্যই সুখময় এবং শান্তিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ।